আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার মুসলমানের কান্না। সৌভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে তিনি উদাসীন। শুক্রবার মগবাজারের মজলিসে শুরার অধিবেশনে তিনি বলেন, গণভোট মেনে না নেয়ায় জাতীয় জীবনের সংকট তৈরি হয়েছে। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামায়াত ইসলামের নীতি নির্ধারণী ফোরাম স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার কেন্দ্রীয় মজলিসে সূরার বৈঠক হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার মুসলমানের কান্না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। সৌভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? বিএনপি গণভোট মেনে না নেয়ায় জাতীয় জীবনের সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক, এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।